Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে শর্টকাটে আপনাদেরকে 10টার মতো কয়েনের আপডেট দেওয়ার চেষ্টা করব, ইনক্লুডিং বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এন্ড এটসেট্রা। সো দেরি না করে শুরু করে দিই, বাট শুরু করার আগে আমার চ্যানেলটা ছোট, সো ডেফিনেটলি লাইক করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাও লেটস গেট স্টার্টেড। সো শুরুতে প্রথমে চলে যাচ্ছি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখব টোটাল মার্কেট ক্যাপ। দেখতে পাচ্ছি যে ইটস স্টিল উইথিন দ্য ফ্রেমওয়ার্ক, দিস ক্যান ইজিলি বি আ ফেক আউট, বাট হাউএভার এখন আমার এটা চিন্তা করার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি যে ইট ইজ হোল্ডিং দিস ট্রেন্ড লাইন ভেরি ওয়েল অ্যাবাভ দ্য ট্রেন্ড লাইন, রাইট? সো এটাকে রিটেস্ট করে যদি উপরে থাকতে পারে দেন উই হ্যাভ আ চান্স অফ গোয়িং হায়ার, রাইট? বাট তাহলে কি বলবে যে আমার এটাকে ইনভ্যালিডেট হয়ে গেছে, সেইখান থেকে জাম্পটা করছে, ডি ওয়েভ এখানেই কমপ্লিট। হাউএভার অ্যাকর্ডিং টু দ্য এলিট ওয়েভ থিওরি দিস বিকামস ইনভ্যালিডেটেড যদি আমার এই সি ওয়েভটা, এটা সি ওয়েভে এখন আছে, সি ওয়েভটা এই উইকলি 55টা হচ্ছে আমার এই ব্লাড সাইনে। সো উইকলি 55 যদি ক্রস করে ফেলে দেন আমার এই পুরো এলিয়েট ওয়েভটা ইনভ্যালিডেটেড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো আমরা এটাকে শর্টার টাইম ফ্রেম একটু দেখে আসি। লেটস গো টু 1 আওয়ার। 1 আওয়ারে কী দেখতে পাচ্ছি? ওকে, লেটস সি। 1 আওয়ারে সে সুন্দর করে বুল ফ্ল্যাগটা মিট করছে, মিট করার পরে সে বাইরে দেখেন সুন্দর সাইডওয়েজ মুভমেন্টস, রাইট? দিস সাইডওয়েজ মুভমেন্টস ক্লিয়ারলি ইন্ডিকেট যে যদি সাপোর্ট সে ধরতে পারে, ইএমএগুলোকে সাপোর্ট হিসেবে ধরতেছে, প্রিটি মাছ দেখেন উপরেই আছে। এখন পর্যন্ত 55টাকে সে টেস্ট করতে আসে না, ইএমএগুলো খুব কাছাকাছি। সো ডেফিনেটলি উই ক্যান গো ফর অ্যানাদার বাউন্স আপ আনলেস উই ব্রেক ডাউন, তাহলে আমরা বুঝতে পারবো ইএমএগুলো আস্তে আস্তে ঘুরতেছে, রাইট? সো আমি এখন আরএসআই এসআরএসআই ইউজ করবো না, সেটা না দিয়ে কীভাবে করা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। সো ইফ ইউ ক্লোজ ইন আ বিট ইউ ক্যান ইজিলি সি যে দিস ইজ ফর্মিং আ ডাবল টপ। দেখে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। আপনারা যারা একটু ফলো করতে পারেন আমি দেখাই আপনাদের হাইলাইটারে। সো টুডে অর টুমরো দিস ইজ ফর্মিং আ ডাবল টপ। যদি ডাবল টপটা এখানে এসে পরে দিস ইজ এম প্যাটার্ন যেটাকে বলে অনেকে, ডাবল টপ এই যে আসবে আর একবার, তারপর লোয়ার হাই তৈরি করে সে নিচের দিকে চলে যাবে। ইট ইজ ভেরি এভিডেন্ট। দেখবেন এখানে ছিল আপনার হায়ার হাই, তারপরে একটা লোয়ার হাই, তারপর একটা লোয়ার হাই, তার নিচের দিকে পড়ার খুবই চান্স আছে, রাইট? সো এটা ফলো করতে হবে, এটা হয় কি না। আদারওয়াইজ আমরা যদি এই হোয়াইট লাইনটাকে সাপোর্ট হিসেবে ধরে রাখতে পারি, দের ইজ আ হায়ার চান্স দ্যাট উই ক্যান গো হায়ার অ্যাজ অ্যাট লিস্ট টিল দিস line, right? 1.089. Okay, so that's your market update. And micro bollam, macro bollam, let's go to Bitcoin. Bitcoin is more interesting. Bitcoin এ যেটা দেখতে পাচ্ছি it's in a triangle, symmetrical triangle. এখানে আমরা দেখতে পাচ্ছি there's a upside or a downside move, but আমাদের দেখতে হবে কি, আমরা ফিবোনাচি লেভেলস যদি ড্র করি সেখানে দেখতে পাচ্ছি যে সে আমার 786 লেভেলটাকে সাপোর্ট হিসেবে রেখে সে সুন্দর সাইডওয়েজ মুভমেন্ট করতেছে। অ্যান্ড দ্য মোর ইট ডাজ সাইডওয়েজ মুভমেন্টস, হোয়াট ইটস ডুইং ইজ আমার ইএমএটাকে সে পুল করতেছে, পুলিং দ্য ম্যাগনেট আপ। সো যখন আবার তিনটা একসাথে হয়ে যাবে ইট উইল ডিসাইড ওয়েদার টু গো ফর দ্য আপসাইড অর দ্য ডাউন সাইড। সো এটাকে মনিটর করেন। ইএমএ ইজ আ ল্যাগিং ইন্ডিকেটার, বাট দিস ইজ দ্য লিস্ট ল্যাগিং ইন্ডিকেটার আউট অফ অল। সো আপনি দেখতে পাবেন যে এর মুভমেন্টটা খুব তাড়াতাড়ি আপনাকে দেয়। Again, the same thing is happening if you follow. This is forming a double top pattern, right? So it can do this within the triangle and then fall down, right? So if fall down করলে তো minimum targets to 0.5, but 382 তে সে ultimately আসে. So I'm expecting something like this to happen as well. Alright, এটা হলো আমার মাইক্রোতে। ম্যাক্রোতে যদি চলে যাই, let's go to daily time frame. ডেইলি টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি? অলরাইট, ডেইলি টাইম ফ্রেমে দেখেন ইট ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ভেরি বিউটিফুল। যেটা বলেছিলাম সেটাই, সে এখনও রেসপেক্টিং হোয়াট দ্য রাইজিং ব্রডনিং ওয়েজ। সো অ্যাজ লং অ্যাজ ইট ইজ বিং রেসপেক্টেড সে কিন্তু বাউন্স করে করে আস্তে আস্তে পড়ে যাবে, রাইট? দ্যাট ইজ হোয়াট দ্য প্যাটার্ন টেলস। 8 out of 10 times when you're in a rising wedge you're gonna come back down. So again, এই পর্যায়ে সে সাপোর্ট ধরতেছে। আই উড নট ট্রেড এট দিস টাইম। অলসো দিস ইজ আ উইকেন্ড, ইভেন দো আই লাভ ট্রেডিং ইন উইকেন্ডস, দিস মার্কেট হ্যাজ বিন সো ভলাটাইল। সে জাস্ট এই রেঞ্জে মানুষকে লিকুইডেট করতেছে। ইফ ইউ স ইয়েস্টারডে দেয়ার ওয়ার মোর শর্টস গট লিকুইডেটেড, বাট টুডে কিন্তু দেখতে পাচ্ছি যে ইকুয়ালভাবেই লিকুইডেশনটা হচ্ছে। সো বি কেয়ারফুল। সো এই রেঞ্জে মানুষের অনেক টাকার জাস্ট হাত অদল বদল হচ্ছে। দ্য পিপল উইথ মোর মানি is gonna take money from the smaller people. So if you and I are the smaller people, we should not trade at this time unless we're certain of certain patterns, certain indications, points of confluence, তাহলে ট্রেড নেব। নাহলে it's best to sit idle for leverage. আর যদি স্পট ট্রেড করতেই চান, আমি মার্কেট ক্যাপে দেখাই দিলাম, যদি সে ওই ট্রেন্ড লাইনটাকে ধরতে পারে we have room for growth. Okay,
আর যারা ডিসকর্ডে ছিলেন আমি এফভিজি নিয়ে বলেছি, ভিডিও দিয়েছি। দেয়ার ইজ আ ভলিউম গ্যাপ আছে আপনার এখানে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ভলিউম গ্যাপ যেটাই বলেন, ভ্যালু গ্যাপটা এখানে। সো দিস যদি সে এখানে ঢুকতে পারে, সে ঘ্যাট করে এই প্রাইসটাকে সে নিয়ে নিবে, উইচ ইজ অ্যারাউন্ড 27,000 পর্যন্ত ধরতে পারেন। 27,000 পর্যন্ত সে জাম্প করবে ইফ ইট ক্যান ব্রেক অ্যাবাভ দিস ট্রেন্ড লাইন। অলরাইট, মাইক্রো বললাম, লেটস জাম্প টু ইথেরিয়াম। ইথেরিয়ামে কী হচ্ছে? ইথেরিয়াম ইজ ভেরি ইন্টারেস্টিং। ইথেরিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যারালাল চ্যানেলে ছিল, সেখান থেকে সে পড়ে গেছে। আমাদের হাফ দ্য টার্গেটস, হাফেরও বেশি, এটা একটু সরে দেখতে পাবেন, হাফেরও বেশি টার্গেট সে ফুলফিল করে দিছে। অ্যান্ড দেন রাইজ ব্যাক আপ, আমার বুলিশ ক্রসটা হয়েছে, অ্যান্ড ইটস পুলিং দ্য ইএমএ আপ অ্যাজ ওয়েল। হাউএভার সে চ্যানেল থেকে কিন্তু আবার রিজেক্ট খাচ্ছে, চ্যানেল টপ পর্যন্ত যেতে পারছে না। সো হোয়াট উই হ্যাভ টু সি ইজ, আমার যে ইয়েলো রেজিস্ট্যান্স লাইন, দিস এ বিগ রেজিস্ট্যান্স লাইন, সে সেটাকে বাড়ি মেরে উপরে চলে গেছে। ইটস মেকিং ইট আ সাপোর্ট। ইফ ইট ক্যান হোল্ড দিস সাপোর্ট, উই ক্যান গো হায়ার। হাউ হাই ক্যান উই গো? আমি ইজিলি দেখতে পাচ্ছি যে সে আমার একটু 2030 পর্যন্ত চলে যাবে। সো ইউ হ্যাভ টু মনিটর দিস বিগ হোয়াইট বক্স। যখন সেটা থেকে বের হতে পারে, it will easily pump to 2032. There's a possibility of that. However, if the market starts to decide to change, right, এই যে ইএমএ ক্রসিংগুলো চেক করতে থাকবেন, মনিটর করতে থাকবেন আওয়ারলি টাইম ফ্রেমে, আমরা কিন্তু আবার চ্যানেল থেকে যেভাবে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে উই ক্যান কাম ব্যাক টু 1393, রাইট? সো এইরকম রেঞ্জে আমার দেখতে পাচ্ছি। আর যদি আপনি এই সাইডে যান, দেখেন আমার কিন্তু এখানে এখনও কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা রেখে গেছি, সেখানে এগুলো ফুলফিল করতে আসতে পারি। এইভাবে যেটাকে গেছে এটাকে বলবে যেটা ফুলফিল হয়েছে, বাট ইউল সি দ্যাট দিস ইজ নট ফুলফিলড ইয়েট। এটাকে আমরা ফুলফিল করবো টুডে আর টুমরো, যখন আবার নিচে আসবো। ওকে, দেন লেটস গো টু দ্য ডলার। ডলারের ডেইলি টাইম ফ্রেমে যেটা ছিল, ডেইলি টাইম ফ্রেমে এই টার্গেটটা পর্যন্ত সে আসতেই হবে। ইটস আ সিম্পল এবিসি কারেকশনাল ওয়েভ। দেখেন এ কমপ্লিট করেছে, বি কমপ্লিট করছে, সির দিকে যাচ্ছে, অ্যান্ড ইয়েস উই ক্যান সি পাম্প মোটামুটি হয়েছিল। এটা আপনি আরও ক্লিয়ারলি দেখতে পাবেন। এই চার্টটা আমি অনেকবার শেয়ার করেছি, আই থিঙ্ক সিন্স লাইক ডিসেম্বর হবে, ডিসেম্বর থেকে দিচ্ছি। দ্য চার্ট হ্যাজেন্ট চেঞ্জ। দ্য মাইক্রোতে অনেক কিছু দেখতে থাকি। মাইক্রোতে যদি আমরা 1 আওয়ারলি চলে যাই, দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। যেটা ডাব্লিউ প্যাটার্ন শেয়ার করেছিলাম এক্স্যাক্টলি সেটা নেইল করছে, বাট এই টার্গেট পর্যন্ত যায়নি, সেইখানে গিয়ে রিজেকশন খেয়ে নামা শুরু করছে। সো উই হ্যাভ টু মনিটর হোয়াট ইজ হ্যাপেনিং। এখান থেকে পড়ে গেছে, অ্যান্ড ইটস নর্মাল, রাইট? এই প্যাটার্নে গেলে তো আমরা জানি যে আলটিমেটলি প্রাইসটা পড়ে। সো আমাদের মনিটর করতে হবে কি, ইজ ইট হোল্ডিং দিস পার্পল লাইন, ট্রেন্ড লাইন, যেটা সাপোর্ট হিসেবে সেখানে ধরতে পারে কি না। ইফ ইট ক্যান হোল্ড ইট, অ্যামেজিং। এখানে ধরে সে আবার বাউন্স করবে, ইটস ফাইন। ইট নিডস টু কুল অফ অ্যাজ ওয়েল, রাইট? বাট একটা জিনিস আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা যদি সেই কাজটা করে, সেখানে কিন্তু মোটামুটি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও সে করতেছে, উইচ আই উইল স্টার্ট মনিটরিং ওয়েন দিস হ্যাপেন্স। সো লেটস সি যে সে এখান থেকে বাউন্সটা, এটা আবার ইনভ্যালিডেট হয়ে যাবে যদি সে এটা না করে। সে নর্মালি আসলো, হেডটাও করলো, বাট তারপরে সে একটা হায়ার হাই দিয়ে দিল। এখানের থেকে হায়ার হাই দিয়ে দিলেই এই প্যাটার্নটা ইনভ্যালিডেট হয়ে যাবে, and then we'll meet this target as well, you see. So everything aligns. You look for points of confluence to make judgments on which side of the trade you should be on. Solana চলে যাই। Solana amazing ছিল। Solanaতে আমরা কয়েকটা ট্রেড করছি। These have been fulfilled already. এগুলা শেষ, এগুলা থেকে এখন বের হয়ে যেতে পারি। এখানে ডাব্লিউ প্যাটার্নটা দেখেন কি সুন্দর, পারফেক্টলি এক্সিকিউটেড। যেভাবে দিলাম সেভাবেই হয়েছে। ইটস জাস্ট দ্যাট এই পার্টটা থেকে এইটাকে সেখানে আসছে, আর এই জায়গায় সে রিটেস্ট করতে আসছে, রাইট? সো হোয়াট আর উই ডুইং? উই আর ব্যাক ইন দিস ফ্রেমওয়ার্ক অফ দ্য ট্রায়াঙ্গেল। নাও উই আর গোনা সি হোয়াট হ্যাপেন্স। মনিটর করতে হবে, যদি আবার আমরা ভেঙে পড়ি তাহলে নিচের দিকে, আর নাহলে আবার উপরের দিকে যাওয়ার চান্স আছে। হাউএভার ইফ ইউ ক্যান জুম আউট আ বিট, ইউ ক্যান সি যে সে এই ট্রেন্ড লাইনটা, রাইট, সে কিন্তু এমন বেশি স্ট্রেংথ পাচ্ছে না এটা ভাঙার জন্য, একটু নতুনের মতো করে করছে। ইউ হ্যাভ টু রিমেম্বার, ট্রেন্ড লাইন্স অলওয়েজ এক্সপ্যান্ড অ্যান্ড রিট্র্যাক্ট উইথ টাইম। সো উইথ টাইম, উইথ আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, এগুলো একটু বাড়তে পারে, একটু কমতে পারে, ইটস ফাইন। ইউ ক্যান অলসো লুক ইট আপ, রিড ইট আপ। সো এই যে বাড়বে, এটা বাড়লে দেখতে হবে যে এইটা ভাঙে কিনা, দিস ইয়েলোটা না, এখন আমরা দেখবো এইটা ভাঙে কিনা। যদি এটা ভাঙে, দেন উই হ্যাভ আ মুভমেন্ট আপ, উই ক্যান গো আপ টু দিস 26 রেঞ্জ। অর অ্যাগেন, যারা ডিসকর্ড আছেন বারবার বলেছিলাম যে আই হ্যাভ বিন লাইক শর্টিং এভরি টাইম ইট রিচেস দ্য 23-24 জোন, বাট এখন যেটা সাইডওয়েজ মুভমেন্ট দিচ্ছে, ইএমএস আর ভেরি ক্লোজ। আই উইল জাস্ট সিট টাইট অ্যান্ড সি হোয়াট ইজ কুকিং ইন দিস রেঞ্জ।
লেটস গো টু লিঙ্ক। লিঙ্কে আমাদের কি ছিল, লিঙ্কে একটা শর্ট ট্রেড ছিল। আচ্ছা, ভালো জিনিস মিস করে ফেলছি। লিঙ্ক এখানে আমরা টিপি নিয়ে নিয়েছিলাম 6.5-এ, বাট তারপরে সে প্রাইসটা জাম্প করছে। এই রাইড আপটা মিস করে ফেলছি আনফর্চুনেটলি, এটা খেয়াল করতে পারি নাই। বাট দিস ইজ অলসো ডান, লেটস রিমুভ দিস। অ্যান্ড এই যেটা ছিল সেইটাকে আগে ফুলফিল করছে। ইউ সি দ্যাট, ইটস প্রিটি সিম্পল। একটু আগে ফুলফিল করছে অ্যান্ড দেন চেঞ্জ হয়ে গেছে। সো এটাও ইনভ্যালিডেটেড, বাট এটা এখন পর্যন্ত আমি মুছবো না। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সেই এক্সপ্যান্ডিং ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করতে আসছে। ইফ দিস ক্যান ব্রেক আউট, উই ক্যান সি দেয়ার ইজ আ গুড মুভমেন্ট, উপরে যাওয়ার চান্স আছে। আচ্ছা, 1:1 রিট্রেসমেন্ট যদি দেখতে চাই আমরা এটার ক্ষেত্রে, ইট ইজ ভেরি মাচ পসিবল। লেটস সি ইট। এখান থেকে ধরবো। লেটস সি ইফ, লেটস কনসিডার দিস অ্যাজ দ্য হাই। It does always a 1:1, you see, এটা হতে হবে। So if we see this, the price can go fully retrace করলে 8.297 পর্যন্ত সে আসবে, রাইট? এগুলোকে আরও একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার, এটা এক্স্যাক্ট অ্যাকুরেট হয় নাই, বাট দেখবেন যে হয়েই গেছে। যদি আমি এটার সাথে মিলাই দিই, দেখেন কাটায় কাটায় মিলতে বাধ্য। ওয়াই? বিকজ মার্কেট ওয়ার্কস ইন আ পারফেক্ট সিমেট্রি। বলতে বলতে মুখে ফেনা চলে আসে, মানুষ বিশ্বাস করে না, বাট ইট ওয়ার্কস। ফিবোনাচি লেভেলস, হি ইজ অবসেসড উইথ নাম্বারস, দ্য নাম্বারস অবসেশনটা ঠিক আছে, বিকজ ইট কিপস রিপিটিং, রাইট? এটা বারবার করতে আছে। আমি যে এই 3-4 বছর ধরে এই জিনিসটাকে টানাটানি করি, it has proven to be accurate. So why or how dare I challenge Fibonacci? Anyways, লেটস গো টু ম্যাটিক। ম্যাটিকেই সবচেয়ে বেশি প্রবলেম। ম্যাটিকে কিছু চেঞ্জ আছে। আমাদের একটা শর্ট পজিশন দাওয়াত ছিল, যদিও ওখান থেকে আমি এসএলটা অ্যাডজাস্ট করছি, এটা আপনাদেরকে দেখাতে হবে। আচ্ছা, লেটস জুম ইন ফার্স্ট। ওকে, সো এই চ্যানেলটাতে সে অনেক দিন ধরে আছে, দ্য ইয়েলো ওয়ান, অ্যান্ড ইয়েলো ওয়ান এখান থেকে সে পড়ে যাওয়ার কথা। বাট এখানে আমি দেখতে পেয়েছিলাম একটা শর্ট টাইম ফ্রেমে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছিল। তো আমার এসএলটাকে বাড়াই দিতে হয়েছে, রাইট? ইফ আই ওয়ান্ট টু স্টে ইন দ্য শর্ট ট্রেড, এটাকে বাড়াই দিতে হয়েছে। সো এটা বাড়াই দেওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি, যে দের ইজ অলসো আ বেয়ার ফ্ল্যাগ দ্যাট হ্যাজ ফর্মড, সো হ্যাভ টু সি। সো এখন যদি আমরা শর্টটা ধরে রাখতে চাই উইথ সাম এক্সটেনশন, উই ক্যান সি যে এটা এখানে পর্যন্ত থাকে কি না। আর যদি এটাকে হিট করে ফেলে, তার টাইম আমি এটাকে আর ধরবো না, রাইট? এখন আমার দেখেন এখানে কিন্তু অলরেডি ক্রসটা আসতেছে। ইট ইজ অলমোস্ট হিয়ার, দ্য 10 উইথ দ্য 20 EMA। সো এটা ক্রস করলে সে এই EMAটাকে টেস্ট করতে যাবে, যদি হলোটাকে ভাঙতে পারে, অ্যান্ড দেন আবার রিটেস্ট করে আলটিমেটলি উই ক্যান রাইট ইট ডাউন, রাইট? সো দ্যাট ইজ দ্য গোল প্ল্যান। বাট সবসময় গোল প্ল্যান অনুযায়ী কাজ করে না। ম্যাটিক ইজ এক্সট্রিমলি বুলিশ বিকজ অফ অল দ্য ইনভেস্টার্স দ্যাট ইজ পোরিং ইন, দ্য নিউ প্রজেক্ট দ্যাট কিপস লঞ্চিং অন ম্যাটিক। সো ম্যাটিকের সাথে টেক্কা দিতে একটু কষ্ট হবে। হাউএভার, it will follow the king, Bitcoin. As always, every coin follows. So just keep an eye on Bitcoin, and you'll see that if you're trading with this chart today or tomorrow, it will fulfill at least till 1.35 and then even down towards 1.1718 or 13. Let's go to XRP. XRP তে কি দেখতে পাচ্ছি? Okay, let's see. XRP তে একটা bull flag হয়ে বসে আছে। আচ্ছা, that is interesting. If there is a bull flag to 44 cents, আচ্ছা, ওকে। এক্সআরপিতে আমার লাস্ট ট্রেডটা ছিল ফেব্রুয়ারি 5-6 তারিখের দিকে, তারপর অ্যাকচুয়ালি মনিটর করতে ভুলে গেছি অথবা বিজি ছিলাম। সো এই ট্রেডটা ফুলফিল হয়ে গেছে অ্যারাউন্ড দিস রেঞ্জ, ফেব্রুয়ারি 9। তারপরে মনিটর করি না, বাট ইউ ক্যান সি দ্যাট ইট ইজ প্রিটি মাচ এখন পর্যন্ত কিন্তু ফ্ল্যাগের ভিতরে আছে, রেজিস্ট্যান্সের ভিতরে আছে, আবার ফ্ল্যাগের মধ্যে আসতেছে। সো উই জাস্ট হ্যাভ টু এক্সটেন্ড দ্য লাইন্স অ্যান্ড সি হোয়াট ইট ডাজ। অ্যাট দিস টাইম এই অরেঞ্জ এসএল লাইনটার কাছাকাছি সে আছে, উপরে আছে। দিস ডাজন্ট লুক লাইক এ ডাব্লিউ, দিস লুকস অ্যাগেন মোর লাইক এ ডাবল টপ উইথ এ লোয়ার হাই। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। দ্য লোয়ার হাই ইজ জাস্ট, এটা রাফ আঁকছি আপনাদেরকে, যে লোয়ার হাইটা দেখতে পাচ্ছি এদিকে, অ্যান্ড দেন আমি কিন্তু অলসো এম প্যাটার্নের কাছাকাছি দেখতে পাচ্ছি, রাইট? আর একটা লোয়ার হাই দিলে সে আলটিমেটলি নিচে পড়ার চান্স বেশি থাকে। অলরাইট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। বিএনবি লাস্ট ট্রেডটা আমরা এটা করছিলাম, একদম কাটায় মিলে গেছে, বাট এত দূর লাগে নাই। সে তার আগে এটাকে ফুলফিল করে দিয়েছে অ্যারাউন্ড হিয়ার, তারপরে সে আরও নিচে গেছে। আনফর্চুনেটলি আমার ট্রেডটা তার মধ্যেই বের হয়ে গেছিলাম, এই রেঞ্জের পরে আর ধরি নেই। অ্যান্ড দিস ইজ অলসো ডান। লেটস রিমুভ দিস, there is no point of this either.
এখন সে একটা রাইজিং চ্যানেলের ভিতরে আছে। ওয়ার ডাজ ইট এন্ড? ডিড আই এন্ড? ওকে না, তাহলে এটা রাইজিং চ্যানেল না, এটা একটা ওয়েজ। লেটস জুম আউট অন আ ডেইলি টাইম ফ্রেম টু সি আ বেটার ভিউ। জুম আউট করলে কি দেখতে পাচ্ছি? বিএনবি চার্টটা অ্যাবসোলুটলি অ্যাবনর্মাল। ইট হ্যাজ নো ইউটিলিটি, নো ফাংশন, বাট সে এরকম রেঞ্জ করতেছে পাগলের মতো। Look at this week. What is the point of this? 400 এর কাছাকাছি. Why? And then dump it back to 220. Like, what is this? এটাকে acceptable লাগে না। আমি বিএনবি কে ট্রেড করতে হলে মানে আপনার স্কিল লেভেলস অনেক বেশি লাগবে, নাহলে ধরা খাবেন। ইটস ভেরি ভলাটাইল। আপনি দেখেন ইট ইজ ইন আ ওয়েজ। সেইখান থেকে যদি আরেকবার টেস্ট করতে আসে, আমি তো 100% শর্ট করব। কোথায় শর্ট করব আমি এখন আপনাদেরকে লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। লেট গিভ মি 1 সেকেন্ড। সামটাইমস আই লুজ ওয়্যার দ্য থিংস আর। মাই শর্টিং উড বি আইডিয়াল শর্ট, ঠিক আছে? এর আগে যদি ঢুকতে চান ঢুকতে পারবেন। মাই শর্ট রেঞ্জ শুড বি অ্যাট লিস্ট হিয়ার, ঠিক আছে? বাট মনে রাখতে হবে এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে, রাইট? ইট উইল টেক আ লট অফ ডেজ টু কাম টু দিস টার্গেটস। অটোমেটিকই সে এখানে বলে দিচ্ছে। আমি কখনো এখানে রাখবো না, আমি একটু উপরে রাখবো, কারণ এটাকে সে হান্ট করবেই। সো যদি হান্ট করতে হয় আমি এটার উপরে রেখে এইটাকে আমি এইখান থেকে রাখতে পারি। আমি চাইলে এটাকে নিচে নিয়ে এসে এখান পর্যন্ত নিয়ে আসতে পারি। চাইলে যদি দেখাতে হয়, খুব শো অফ করতে হয়, আমি এখানেও রাখতে পারি, রাইট? ওয়েদার অর নট ইট ফুলফিলস, আই ডোন্ট নো, বাট রিজনেবল থাকবেন। ইউল টেক প্রফিটস ইন এভরি 20%, ঠিক আছে? দেন ইউল মেক প্রফিটস। আর যদি বসে থাকেন যে না আমার তো এখান পর্যন্ত আসে না, আমি প্রফিট বুক করবো না, দেন ইউল বি আ সাওয়ার লুজার। ওকে, so there is one forming with BNB that I can see. Let's go to AVAX. AVAX এ কি দেখতে পাচ্ছি? আচ্ছা, AVAX এ it looks very complicated. এটা আমার চার্টটা ক্লিন আপ করতে হবে। ডেইলি টাইম ফ্রেম থেকে যদি এটা মুছে দেই, it looks very dirty. আচ্ছা, ওকে, it's still ranging. I would not touch AVAX right now. AVAX-এ ভলাটিলিটি বেশি দেখতে পাচ্ছি। আর সেই ইএমএ দেখেন, এই যে ক্রস করতে নিয়ে, বেয়ারিশ ক্রস করতে নিয়ে সে আবার উপরে উঠে গেছে। সো লেটস ওয়েট অন AVAX, সি হোয়াট দ্য ইএমএ টেলস ইউ, অ্যান্ড দেন উই ক্যান টেক ফার্দার ডিসিশনস। AVAX-এ না ঢুকাই বেটার ফর নাও। যদি এখন লাইট কয়েনে চলে যায়, লাইট কয়েন ইজ বিউটিফুল। লাইট কয়েনে রেঞ্জ দেখতে পাচ্ছি, এই যে লাইট কয়েনে বললাম না, রেঞ্জ দেখতে পাচ্ছি। আমাদের একটা শর্টও ছিল। আচ্ছা, এটা মানে শর্টার টাইম ফ্রেমে ছিল। লেটস সি। হ্যাঁ, এই লাইট কয়েন এটা হয়ে গেছে, এটা রেখে লাভ নাই। অ্যান্ড উই অলসো মিসড দিস ওয়ান, রাইট? এই ওয়েভ আপটা আমরা মিস করে ফেলছি আনফর্চুনেটলি। নাও সে তার ট্রেন লাইনের আশেপাশে, দেখেন এসআর লাইন বাই নিচে, কিছুক্ষণ উপরে কিছুক্ষণ নিচে সে ঘুরতেছে। সো লেটস সি উইচ সাইড ব্রেকস। যেই সাইডটা ব্রেক করবে, লুকিং লাইক আ বেয়ারিশ সাইন, যদি এটা ব্রেক করে দেন উই উইল হ্যাভ আ নাইস মুভ ডাউনওয়ার্ডস, ঠিক আছে? সো এটা মনিটর করতে হবে। আর ইট সিমস টু বি লাইক দিস ইজ দ্য লোকাল হাই। এই যে 105 এর উপর আমি দেখতে পাচ্ছি না শর্টার টাইম ফ্রেমে। সো লোকাল হাই হচ্ছে আপনার স্টপ লসের একটু নিচে, মানে আপনি 107 বা 8 লস, স্টপ লস দিয়ে ইউ ক্যান টেক আ শর্ট ইফ ইউ গেট কনফার্মেশনস ইনক্লুড এই ট্রেন্ড লাইনের নিচে থেকে রিজেক্ট খেয়েছে, ইএমএ ক্রসেস হচ্ছে, যেগুলো আমি অন্য ভিডিওতে বলেছি, সেগুলো দেখে নেবেন। অলরাইট, এইটাতে আচ্ছা, এইটাতে আমাদের ATP 3 পর্যন্ত আসছে, তারপরে সে বাউন্স করছে, বাট এটাও ধরে নিতে হবে যে ইটস কমপ্লিটেড। নাও লেটস লুক অ্যাট এইটাতে কি হচ্ছে। ওকে, এইটাতে যদি আমরা একটু আইডিয়া করতে চাচ্ছি, বিকজ উই উইল ইউজ আর ফিবস ইন দিস, লেটস ইউজ our trend-based fib works a little bit different. We are gonna find the high to the low to the high again. All right, so what is this telling us? So ekhane jodi she retrace kore, I am expecting a retracement. It will come down to eglo muche dei, these are just distractions right now. What happens here? acha, cross korle she support kintu sundor ache dekte pacchen 382 te, which is 39 cents. তারপর যদি এটাকে ভাঙে 0.5 পর্যন্ত আসবে, which is 38.73, তারপরে এটা। আচ্ছা, so the golden pocket range is here, so I am expecting ADAR price around here unless Bitcoin breaks out. আমি এখান পর্যন্ত এক্সপেক্ট করতেছি for the price of ADA. ওকে, so you can set alerts, right? আমি বারবার বলি, দেখেন যে আপনার এই হাইটা ব্রেক করে কিনা।
আপনি একটা অ্যালার্ট দিয়ে দেন ফর এক্সাম্পল, অ্যান্ড দেন এখানে আপনি একটা অ্যালার্ট দিয়ে দেন, রাইট? এইটাকে ব্রেক করলে যদি শর্টে ঢুকেন ইউ ক্যান মেক প্রফিটস। বাট আমি অ্যালার্টটা দিব এই 382-তে, দেখি এটাকে টেস্ট করতে আসে কি না। সরি, ওকে উইয়ার্ড, একটুখানি বাইরে দিয়ে দিতে হবে, ওই টেম্পলারের ভিতরে দিতে দিচ্ছিল না, দ্যাটস ফাইন। হোয়াট এলস? শিবা ওয়াজ ভেরি কাইন্ড টু আস। শিবাতে আমরা এখনও মনে একটা ট্রেডের মধ্যে আছি, ভালোই প্রফিট দিচ্ছে, একবার তো এখানে ভালো মতো প্রফিট করে আসছি, আর একটা এখন ওপেন আছে, এটা দেখতে পাচ্ছি যে এখনও ক্রস আবার হবে, সো উইল সি দিস টেস্ট লাইন অ্যান্ড দেন দেয়ার ইজ আ হাই চান্স উই গোনা গো ডাউন টু দ্য 11 cents অ্যাগেন। সো মনিটর শিবা ইজ আ ভেরি গুড, মানে ট্রেডিংয়ের জন্য, লেভারেজ ট্রেডিংয়ের জন্য ভেরি গুড কয়েন। লেটস গো টু স্যান্ডে আমরা ভালো ট্রেড করছি, স্যান্ডে এখন ইটস ব্যাক, আচ্ছা ওকে, স্যান্ডে দেখতে পাচ্ছি উই আর ট্রেডিং ইন আ রেঞ্জ, দ্য রেঞ্জ উড বি সামওয়্যার বিটুইন হিয়ার টু হিয়ার, রাইট? এটাকে আমরা কনফার্মেশন করার জন্য লেটস গো দ্য ডেইলি টাইম ফ্রেমে গিয়ে লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, ডেইলি টাইম ফ্রেমে কিন্তু এখনও ইএমএগুলো সাপোর্ট হিসেবে ধরে যাচ্ছে, বাট হেভি রিজেকশন খাচ্ছে উপরে, ঠিক আছে? অ্যান্ড এই যে রেঞ্জটা দেখছি দেখেন, ইউ ক্যান ক্রস চেক অ্যান্ড ম্যাচ, যেটা মোটামুটি ম্যাচ খাচ্ছে, রাইট? সো দিস উইল হোল্ড। এই রেঞ্জে থাকা অবস্থায় যদি করতে চান একদম টপ থেকে শর্ট করবেন, আর বটম থেকে লং করবেন। Right now your EMAs are very close, the 10 and the 20, so I would not trade this coin, and একটু আগে symmetrical triangle থেকে ব্রেক করছে, so you'll have to draw and see again, একটু টাইম my price action build করতে দিতে হবে before finding which direction you can go for sure. And যদি শর্টকাটে দেখতে চান follow the EMS, বারবার বলি, let's see what the EMS does. যদি দেখেন যে ক্রস করছে you can enter a short, and এখন সে পর্যন্ত সাপোর্টে ধরে রাখছে, we are going to think long, but it's creating those doji candles, right? এই doji candleগুলো কিন্তু ডেইলি টাইম ফ্রেমে is risky to trade. Alright, that's about it. আমি মোটামুটি সবগুলোরই আপডেট দিয়েছি। যারা আমার 3 phase of accumulation, manipulation, distribution জানতে চাচ্ছিলেন তাদেরকে একটু দেখাই দিই। এটা যেটা দেখাচ্ছিলাম, we are still in this, that's what my belief is. Shorter time frame, this is a higher high, but এখন পর্যন্ত সে করতে পারছে না next high zone. So when this falls, if it falls, minimum has to fall to this range, right? এই যে the 55 EMA, then we are gonna see what happens. So at least ওর রিট্রেস করতে এখানে আসতে হবে, তারপর আমি দেখবো যে আচ্ছা রিট্রেসমেন্টের পরে সে বাউন্স করছে, রিটেস্টটা সাকসেসফুল হয়েছে, বাউন্স করছে নাকি ভিতরে ঢুকে গেছে। টিল ইট ডাজ দ্যাট, ইট ইজ স্টিল ভ্যালিড। তখন যে এটা ইনভ্যালিডেশন পাবে, যেটা আমরা উইকলিতে আমাকে বলছি যে এটা টাইম শেষ হয় না, ইউ হ্যাভ মোর দেন এনাফ টাইম, ইউ ক্যান ইজিলি টার্ন দিস অন অ্যান্ড চেক, যেটা বারবার বলি। দেখেন লোক, এটাকে সে জাস্ট ছোঁয়া দিয়ে রিজেকশন খাইছে, রাইট? উইকলি ক্যান্ডেলে, অ্যান্ড দেন এই দুটা এখনও ক্রস করে নেই। দিস ইজ মাই কনফার্মেশন, দিস 55 উইথ দ্য 200 WMA, আই এম গোনা ডিসাইড ওয়েদার আই এম বুলিশ অর বিয়ারিশ। সো ফার আই হ্যাভ নট reached a conclusion because আমাকে ইন্ডিকেটর কোনো কনফার্মেশন দিচ্ছে না যে we are in a bull market or a bear market. If I go just by fundamentals and economics, it is clear that bear market is not over. But every single person on Twitter, YouTube is just hyping it up. But my personal agenda is that we're gonna come down, at least to test this trend line. Then আপনার যদি কিনতে হয় কিনেন ট্রেন্ড লাইন আসার পরে, but at this high levels I am not purchasing. If you're purchasing in spot right now, you're purchasing for trading, not for long-term hold. Long-term hold এর জন্য price must retest to this trend line at least one more time before we bounce back up. Alright, এগুলাই দেখানো ছিল, আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। So if you have any questions, leave in the comments down below. I definitely read all the comments. I'll try to get back to all of them. বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ক্রিপ্টো দাদা আউট।